এটা কি বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ নবী বলেন, যারা দুনিয়ার জান্নাতে বসতে পারে না, মরার পরে আখিরাতের জান্নাত তাদের কপালে জুটবে না। তাই তো আমরা দুনিয়ার জান্নাতে বসেছি পরকালের জান্নাত পাওয়ার আশায়। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো এখান থেকে বেরিয়ে বাড়ি যাব এমন কোন নিশ্চয়তা কারোর হাতে আছে? আজকে কি বার চলে গেল? এই শুক্রবারের গত শুক্রবার নরসিংদীর এক মসজিদের ঘটনা। একজন ইমাম বাংলা আলোচনা শেষ, সুন্নত পড়ার কথা বলে তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়াবেন। তিনি তার মেহরাব মেম্বারের পরের থেকে মেহরাবে যাবেন। উনি দাঁড়াই বললেন, ভাই আপনারা সবাই যাদের সুন্নত বাকি আছে সুন্নত পড়ে নিন। ওই না দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ওই ইমাম সাহেব ভুট হয়ে পড়ে গেল মসজিদের ভিতরে। ওই যে পড়লো ওখানেই তিনি বেহুশ হয়ে গেলেন। হাসপাতালে নেওয়া হলো নরসিংদীর হাসপাতালের থেকে ঢাকা হাসপাতালে, ঢাকায় মেডিকেল কলেজ আনার আগেই তিনি মৃত্যুবরণ করলেন। জুমার নামাজটাও তিনি আদায় করতে পারলেন না। এরকম একটা জীবন আপনার আমার হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? থাকবে আপনার সম্পদ ফেলানো, থাকবে ছেলে মেয়েরা, মাঠ থাকবে, গাড়ি বাড়ি থাকবে, আপনাকে পরপারের পরেই পাড়ি দিতে হবে। আমি বলতেছিলাম সেই কথাটা মনে করে আসুন অল্পক্ষণ সময় আসরের আজানের আগ পর্যন্ত আমরা কোরআনের মাহফিলে বসি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে। আমি আপনাদের সামনে সূরা নিসার 59 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। কত নম্বর? 5 10 নয়, কত? 59। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা বিচারের কাজ পরিচালনা করছিলেন। কি কাজ? একটা বিচারের কাজ পরিচালনা করছিলেন। এতক্ষণ কথা বললাম জায়েদের কথা। জায়েদ এক যুদ্ধে মারা যায়। মারা যাওয়ার পরে জায়েদের এক যুদ্ধে মারা যায়। মারা যাওয়ার পরে তার একটা সন্তান ছিল। সেই সন্তানটার নাম হলো ওসামা। কি নাম? ওসামা ইবনে জায়েদ। জায়েদের পুত্র ওসামা। এই জায়েদ, যে জায়েদের কথা এতক্ষণ বললাম, এই জায়েদ বিয়ে করেছিল। বলুন তো কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে? কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে? 24 থেকে 28 জন পয়গম্বরের নাম আছে। 1 লাখ কিংবা 2 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরের নাম কিন্তু কোরআন শরীফে নাই। 25 থেকে 28 জন পয়গম্বরের নাম কোরআন শরীফে আছে। আর লক্ষ সলক্ষ সাহাবীর সামনে রাসূল বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই সলক্ষ 1,25,000 সাহাবীর সামনে তিনি শেষ ভাষণ দিয়েছিলেন। এই কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে? হায়রে আলোচনা। সবাই আজকে মুখস্থ করে নেন। আবার কোনদিন যদি কেউ প্রশ্ন করে ঠাস করে উত্তর দিবেন, কোরআন শরীফে একজন সাহাবীর নাম আছে। আরে বাবা, তোমরা এই করতে করতে যদি সময় চলে যাবে, আলোচনা করবো কখন? কি নিয়ে আইছো তোমরা? এই শরণ থেকে একে তো সময় কম। বন্ধুগণ, কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে? একজন। তিনি হলেন এই জায়েদ। আবু বকরের নাম কোরআন শরীফে নাই, ওমরের নাম কোরআন শরীফে নাই, ওসমান আলীর নাম কোরআন শরীফে নাই। একজন সাহাবীর নাম আছে, তিনি কে? এই জায়েদ। যে জায়েদের কথা এতক্ষণ বললাম, এই জায়েদ রাসূলের কি পুত্র? পালক পুত্র। এই জায়েদ বিয়ে করার পর এক যুদ্ধে মারা যায়। যখন মারা যায় তখন জায়েদের একটা পুত্র সন্তান ছিল, নাম কি বললাম? ওসামা। হাসান হোসাইনকে রাসূল যতটুকু আদর করতেন, ওসামাকে ততটুকু আদর করতেন। 3টা খেজুর যদি আসতো 3 জনকে ভাগ করে দিতেন। একটা খেজুর যদি আসতো 3 জনকে ভাগ করে খাওয়াতেন। নবী একা একা খাতেন না। হাসান হোসাইনকে রাখতেন 2 পাশে, ওসামাকে রাখতেন বুকের পরে।
ওসামা যেহেতু এতিম মানুষ ছিল, এই জন্য ওসামার আদরটা মহব্বতটা বেশি ছিল। আল্লাহ রাসূল বলেন, কোন এতিম বাচ্চার মাথার উপরে যদি হাত দেওয়া হয়, ওই মাথার পরে ওই মাথায় যত চুল থাকবে তত পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে এতিমকে বুকের পরে করে নিয়ে শুয়ে থাকতেন, অথবা কখনো এতিমকে ডাইনে শোয়াতেন, হাসান হোসাইনকে বাবে শোয়াতেন। এমত অবস্থায় আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনা একটা ইসলামী রাষ্ট্র হয়ে গেল। ওই রাষ্ট্রে যাওয়ার পর একজন ব্যক্তি চুরি করলো। তিনি ছিলেন মদিনায় বড় একজন লিডার, কিন্তু তিনি এখনো কালেমা পড়ে মুসলমান হননি। ইহুদি লিডার চুরি করলো। নবীজির দরবারে বিচার দেওয়া হলো। নবীজি চাইলেন, আল্লাহর কোরআন বলতেছে, চোর যত বড় শক্তিশালী হোক, চোর যত বড় ক্ষমতাশীল লোক হোক, চোর যদি ইচ্ছা করে চুরি করে, চোরের হাত কেটে দাও। এই কথাটা শুধুমাত্র বিএনপি জামাতের জন্য প্রযোজ্য ছিল। আওয়ামী লীগের এমপিরা চুরি করলে হাত কাটার কোনো সুযোগ ছিল না। বিগত 15.5 বছর আইন ছিল শুধু বিএনপি আর জামাতের জন্য, সরকারি দলের জন্য কোন আইন দেশে ছিল না। 15.5 বছর আমরা ভোট দিতে যেতে পারি নাই। ওনারাই ভোট দিয়ে ওনারাই ক্ষমতায়। কথা বলেন ঠিক না বেঠিক? মঞ্চে দাঁড়িয়ে বলতো, 50 বছরের ভিতরে এত সুষ্ঠু নির্বাচন জাতি আর দেখিনি। বিরাট সুস্থ নির্বাচনে আমাদের দল ক্ষমতায়। এদের কথা শুনে কুকুরও হেসে উঠত। কুকুরও ওই রাস্তায় শুয়ে আছে। এখানে হঠাৎ করে যখন বললে আবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, তখন কুকুর ঘাড়ে উঁচু করে কয়, কথাটা কি হইল? গতকাল ভোট হয়েছে, ভোট কেন্দ্রে তো আমি শিখেছিলাম, কোনো জনগণই তো ঢুকিনি। কি বলেন? গত নির্বাচনে, তার আগের নির্বাচনে অনেক নির্বাচন কেন্দ্রে কোনো ভোটারই ছিল না, কুকুর শুয়েছিল। কথা বলে ঠিক না বেঠিক? তো কুকুর ওখানে বলতেছে, আমি ছিলাম শুয়ে, একটা লোক ভোট দিতে আসেনি, তো সুষ্ঠু নির্বাচন কি করে হইল? নেতা ময়দানে দাঁড়িয়ে কত পাকপাকুম করেছে, আর জনগণ তার গলায় ফুলের মালা পরিয়েছে। এখান থেকে 5 মাস আগে যে জনগণ তার গলায় পরাইছিল ফুলের মালা, এই জনগণ এখন জুতা পিটা করে বাবুর বাড়ি দাঁড়িয়ে দিয়েছে। হুঁশিয়ার, সাবধান করা লাগবে না। আমরা 18 কোটি মানুষ শপথ দিয়েছি, আর যদি আওয়ামী লীগের নাম করে কেউ ময়দানে মাথা উঁচু করে, প্রত্যেকটার কাল্লা আলাদা করে দেওয়া হবে। এই চোর আর ডাকাতকে এদেশের মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার পালাই যাওয়ার পরে আর সরকার গঠন করতে পারেনি। পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারীরা পালিয়ে গেছে, নতুন করে আর সরকার গঠন করতে পারেনি। তোমাদের আম্মাজান পালিয়ে গেছে, চিন্তা করছে আবার ফিরে আসবে, আর আসতে দেওয়া হবে না। আর এখন বলতেছে আমি সীমানার পাশেই আছি, চট করে ঢুকে পারবো। তাই বলতেছে না? কি করে ঢুকে পারবে? চট করে ঢুকে পারবো, আর আমরা আঙুল চলবো। সে শনিবার অনেক আগে পাল্টে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওই মা ডাক শুনে কিছু এদিককার কিছু সন্তানেরা বাকবাকুম করতেছ। একটা জিনিস মনে রেখো, মা চলে গেছে, সা বিপদে ফেলাই রেখে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? গাই গরু চলে গেছে, বাছুরে পাশে রেখে গেছে। যে মা তার সন্তানকে বাঘের মুখে দিয়ে পালিয়ে যেতে পারে, এ মা নামের কলঙ্ক, এ মা নামের কলঙ্ক।
দিয়া পালাই গেছিল। বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো, অগণিত মানুষদেরকে জেলে ভরা হলো। বাংলাদেশ জামাত ইসলামী ময়দান ছেড়ে পালিয়ে গেছে। জোরে বলেন পালিয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় মুনাফিক এরশাদ আর তার দল। বলুন তো এরশাদ এবং তার দল কি দেশ ছেড়ে পালিয়ে গেছে? কেউ পালিয়ে যায়নি। তুমি এত মানুষ কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, স্বাধীনতার পক্ষের শক্তি, একটু নাড়া দিলে টুস করে পালাই চলে গেলে। আবার এখন বলতেছে সীমানার পাশে আছি, টুস করে ঢুকে পড়বো। আসো আসো, আমরা অপেক্ষা করতেছি। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। নির্বিচারে মানুষ খুন হয়নি। আমার জাতীয় স্পষ্ট করে বলতে হবে, নির্বিচারে মানুষ খুন হয়নি। বিডিআর হত্যার জন্য এই ব্যক্তির বাচ্চা দায়ী। হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে রাতের অন্ধকারে গুলি করে মারার জন্য এই ফেরাউনের বাচ্চাই দায়ী। আল্লামা সাঈদী রায়ের জন্য, আল্লামা সাঈদী রায়ের পরে